রয়েছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের বাইরে। বুধবার তারাতলায় ওই মর্মান্তিক দুর্ঘটনার পর তড়িঘড়ি আহতদের এই ট্রমা কেয়ার সেন্টারে এনেই ভর্তি করানো হয় এবং এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কার্য চালানোর পরে এখনো পর্যন্ত 31 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে 17 জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। কিন্তু যারা জীবিত রয়েছেন, আহত হয়েছেন, তারা এই ট্রমা কেয়ার সেন্টারে গত দুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা চলার পর এই মুহূর্তে যাদের অবস্থা স্থিতিশীল রয়েছে, যাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তাদেরকে কিন্তু এবার একে একে এই হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার থেকে রিলিজ করা হচ্ছে। এমনই একজন আহত শ্রমিক যিনি এই ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন, তার পরিবারের সঙ্গে কথা বলেছি আমরা, জানবো তিনি কি বলছেন। আপনার পেশেন্ট কি ভর্তি রয়েছে? হ্যাঁ, ভর্তি ছিল। তারাতলার ইনসিডেন্টের? হ্যাঁ। আপনি কে হন পেশেন্টের? দাদা আছে। হ্যাঁ, দাদা। দাদা। জি। কি নাম পেশেন্টের? রামপ্রসাদ চৌধুরী। কি হয়েছে, ওনার অসুবিধা কিভাবে? পায়াটা কেটে গেছে একটু, ঠিক আছে, তো রিপোর্ট হয়েছে। আর এবারে ডক্টর বলছে সবই ভালো আছে, বাড়ি নিয়ে যা ভালো হয়। তাতে আমাদের একটা বিএনএ বিল্ডিং একটা রিপোর্ট হয়েছে, ওটা 3 দিন পরে দিবে, ঠিক আছে। তাহলে বলছে এখন ছুটি করে দিচ্ছি, 3 দিন পর পেশেন্টকে নিয়ে আসতে হবে, সে নিয়ে ছেড়ে দিচ্ছে। আর তার সঙ্গে মানে তোমার ভাইয়ের সঙ্গে আর যারা যারা ছিল তাদের কারোর খোঁজ রয়েছে? একটা যা ছিল তো স্পট ডেট করে, ও সেই দিনের স্পট ডেট করেছিল, আর কেউ তো আছেনি ওর সঙ্গে। ওরা দুজনেই গিয়েছে, একটা স্পট ডেট করে দিয়েছে সেই দিনই। তাদের বাড়ির লোক কোথায়? বাড়িতে আছে। সেই দিনও ওদেরকে রাত্রেবেলায় ভোরবেলায় বডি দিয়ে দিয়েছে, ওরা তো বাড়িতেই আছে। কি মনে হচ্ছে কি করে এই ঘটনাটা হলো? কি বলছে তোমার ভাই? ভাই কি বললো, ভাই তো আর কিছু বলতে পারছে না। কতদিন ধরে ওখানে কাজ করেন? ওইটা 1.5 মাস, 1.5 মাস ওখানে কাজ করছে। প্রত্যেকদিন কি বাড়ি থেকেই যাতায়াত করতেন? না না, ওইখানেই থাকতো। মানে থাকতো। জি। লাস্ট কবে কথা হয়েছিল? কোথাও ওর মায়ের সাথে হয়েছিল, আমাদের সাথে হয়েছিল। আমাদের দুর্গাপুর থাকে। তো কোথায় বাড়ি? আমাদের দুর্গাপুর। আমার ভাইয়ের বাড়ি আছে অবরদ্বীপ। ওদের থানা পুলিশ পড়ে কাটুয়া। তারপরে যখন জানতে পারলেন তাহলে আমরা তো কিভাবে জানতে পারলে? তাহলে একটা ফোন, কারণ তারা তো ওইখান থেকে ফোন এসেছিল, দাদা আমাকে মাসি ডেকেছিল যে এরকম ঘটনা হয়ে গেছে। তারপর আমরা এসেছি এখানে। তো যখন দিয়ে এসে এখানেই আছি আমরা। ভাই দুতলা বিল্ডিং এসেছিল, ঢালাই সেই জন্য হচ্ছিল, তো মেশিন কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য নিচে এসেছিল। তারপর নিচে এসেছিল তখন এই ঘটনাটা হয়েছে। তারপরে কিভাবে ওখান থেকে উদ্ধার পেলো? তো ওরা কি রেস্কিউ টিমটা গিয়েছিল না, ওরাই বের করেছে ভাইকে। আচ্ছা। হ্যাঁ। মানে কতক্ষণ ভেতরে চাপা পড়ে থাকতে হয়েছিল? মোটামুটি ভাইয়ের 1-1.5 ঘন্টা ছিল মোটামুটি। 1 ঘন্টা। ততক্ষণের কি অভিজ্ঞতা পরে বলেছে, মানে বলা সম্ভব হয়েছে? আমাদের বলেনি। বলেনি। মানে এখন কতটা সুস্থ, কথা বলতে পারছে? হ্যাঁ, এখন কথাটা বলতে পারছে, এখন সবই ভালো আছে। সব পায়াটা একটু কেড়ে গেছে, সেই জন্য ওষুধ ফষুধ হয়েছে, রিপোর্ট সবই হয়েছে, আর সবই ভালো আছে। এইবারে বলতে পারছে যে ওই 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 সময়টা যখন না, না, এই এত বড় দুর্ঘটনা হলো? জিজ্ঞেস করিনি ওইটা। আচ্ছা। হ্যাঁ, ওইটা আমরা জিজ্ঞেসই করি কিছু হয়নি, এরকমই তো প্রেশার আছে মাথায়, আমরা তো জিজ্ঞেস করিনি। হ্যাঁ, সেটা তো আছে, সেটাই তো ভাগ্য ভালো ছিল, বেঁচে গিয়েছে। এটা ওরকম কিছু হয়নি, সেটাই তো অনেক ভালো। তারপরে ডিসচার্জ করতে এবারে বাড়ি নিয়ে যাবো, সব হয়ে গেছে, পেপার সেপার সব রেডি আছে আমাদের। ডাক্তার কি বলছে? সুস্থ আছে? সুস্থ আছে। আর এখন আগে থেকে অনেক ভালোই আছে আমাদের ভাই, যখন ভর্তি করে এখন ছিল না, এখানে তো ভালোই আছে, প্রচুর ভালো হয়েছে। বুধবার তারাতলায় মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে দুর্ঘটনাস্থল থেকে শুরু করে হাসপাতালের মর্গ কোথাও কান্না থামছে না। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক দেহ উদ্ধার করতে করতে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17। চারিদিকে শুধু হাহাকার। এই ধ্বংসস্তূপের নিচে শুধুমাত্র শ্রমিকের দেহাংশ চাপা পড়েনি, চাপা পড়েছে তাদের পরিবারের স্বপ্ন, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু এত বড় মর্মান্তিক দুর্ঘটনার পরেও যারা সৌভাগ্য নিয়ে প্রাণ হাতে করে নিয়ে ফিরে এলেন, বেঁচে রইলেন, তারাই বোধহয় পুনর্জন্ম পেলেন। ক্যামেরায় রণদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়ার্ল্ড, কলকাতা।